গল্প নয়, বাস্তবে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি তপন কুমার, আপনারা দেখছেন তপন কুমার অফিসিয়াল। আমি ওই পাথরটার কাছে যাব, পাথরটায় উঠছি। দেখো পাথরটার মাঝখানে একটা এসে গেছে, আর দেখো নদীটার ভয়াবহ কিছু দৃশ্য দেখো নদীর। এই পাথরটা আমি যে দেখাচ্ছি, পাথরটা দেখে অনেকের অনেক কিছু মনে হবে, তো পাথরটা আমি দেখাচ্ছি। পাথরটা একটু ধ্যান দিয়ে দেখো পাথরটা বন্ধুরা। এই পাথরটা একটুখানি পাথর নেই, এটা অনেক বড় একটা পাথর। পিছন দিকটা মনে হচ্ছে কিছু আধুনিক মেশিন দিয়ে কাটিং করা হয়েছে, মনে হচ্ছে তেমন, কিন্তু না, এটা পাথরটা বেশ কয়েক বছর পড়ে আছে এখানে। আর এই পাথরটা, এই যে নদীর যে স্রোত, জলের যে স্রোত, সেই স্রোতের কারণে পাথরটার যে চারপাশে জল যে আসছে ওই পাশ দিয়ে পুরো যে জলটা আসছে, ওই জলটার স্রোতের কারণে পাথরটা এত সুন্দরভাবে একটা কাটিং হয়ে শাইনিং হয়ে গেছে, প্লেন শাইনিং টাইপের হয়ে গেছে, মনে হবে যেন পালিশ করা হয়েছে পাথরটা। তো ন্যাচারালের কাছে আমাদের আধুনিক যন্ত্রপাতি, আধুনিক পদ্ধতি কিছু কাজ করে না প্রকৃতির কাছে। এই নদীটা এমনভাবে হয়েছে যেটা আমরা অনেকেই ভাববো যে এটা কোনো আধুনিকভাবে তৈরি করেছে। এত সুন্দর চারিদিকের পরিবেশ, চারিদিকের যে জায়গাগুলো, যে পাথরগুলো কাটা হয়ে যে ভাঙাভুঙি হয়ে পড়ে আছে, মনে হবে কেউ পাথরগুলো পালিশ করে রেখেছে, কেউ আধুনিকভাবে যন্ত্রপাতি দিয়ে এগুলো কেটে তৈরি করেছে, কিন্তু না, এটা হচ্ছে প্রাকৃতিকের একটা সৌন্দর্য, সেই হিসেবে তৈরি হয়েছে, প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এটা। তো প্রাকৃতিক তো এখানে এত কিছু যে বলে আমার কাছে আর কোনো ভালো ভাষা নেই। তো যদি কোনো দিন ফিল করতে চাও তো প্রকৃতির সঙ্গে মিশো, আধুনিকের সঙ্গে নয়, প্রকৃতির সঙ্গে মিশো, ফিল করতে পারবে সব ন্যাচারাল পাহাড় এগুলো। আমি একটা দেখো নদীতে একটা পাথর পড়ে আছে, আমি পাথরেতেই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার সত্ত্বেও আর একটা আমি ওয়াটারফল দেখাচ্ছি, যেখানে আরও কত ইন্টারেস্টিং জিনিস। দেখুন একটা ওয়াটারফল আপনার দিকে দেখাচ্ছি, ন্যাচারাল ওয়াটারফল। ওয়াটারফলের উপর দিয়ে একটা রোড আছে যেখান দিয়ে গাড়ি যাচ্ছে। এটা ন্যাচারাল আওয়াজ। আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ঘন্টি বাটনটা দাবিয়ে রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবথেকে প্রথম নোটিফিকেশন আসে। বাই।